হ্যালো বন্ধুরা, কেমন আছো? এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি কোন পরীক্ষার জন্য কীরকম প্রস্তুতি নেবে তার বিশদে আলোচনা করার জন্য আমি এসেছিলাম। তাহলে প্রথমে হলাম সেন্ট্রাল থেকে শুরু করছি, ঠিক আছে? সেন্ট্রাল সবচেয়ে বড় পরীক্ষা ইউপিএসসি। ইউপিএসসি সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, কারণ আমি ওই পরীক্ষা কোনো দিন জীবনে দিইনি, ঠিক আছে? তো এরপরে ইউপিএসসির পরেই যেটা পরীক্ষা হলো সেটা হলো সিজিএল। এবার সিজিএলের সাথে সাথে আরও 2-3টে পরীক্ষা আছে, সেগুলো একটু বলে দিই। সিপিও, আর হচ্ছে দিল্লি পুলিশ, আর একটা হলো হচ্ছে তোমার স্টেনো পরীক্ষা। এগুলো প্রিপারেশন কেমন করে নিতে হবে আমি একটু বলে দিই, ঠিক আছে? এখানে ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং জিকে আছে, ঠিক আছে? জিকে যেটা আসে সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স কোশ্চেন আসে, অর্থাৎ জিকে তোমাকে বই একটা তোমাকে পড়তে হবে। সেটা হলো তুমি পড়তেই পারো জিকের রাইটারে যদি বলে থাকো, তাহলে হচ্ছে সেন্ট্রালের পরীক্ষার জন্য নিতিন সিংহানিয়া ভালো হবে, বেস্ট হবে। কারণ নিতিন সিংহানিয়া খুব ভালো বই, ঠিক আছে? সেটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল লেভেলের বই, ঠিক আছে? ওই বইটা পড়তে পারো। আর সব থেকে বড়ো কাজ হলো এসএসসি পিনাকেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বইগুলো আছে, ওগুলো তোমাকে একদম পুরো তটস্থ রাখতে হবে, ঠিক আছে? এসএসসির সিজিএলের যতগুলো শিফটের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনের পরীক্ষা হয়েছে, তার বই একটাই বই এসএসসি পিনাকেল, ওই বইটা তোমাদের ফলো করতে হবে। এই হলো জিকের আইডিয়া দিয়ে দিলাম। আর তোমাকে টুকটাক ইউটিউব চ্যানেল দেখতে হবে। তার মধ্যে ইউটিউব চ্যানেল হচ্ছে যদি ভালো ইউটিউব চ্যানেল হয় এসএসসি জিকের জন্য, সেটা হলো আদিত্য রঞ্জন স্যারের হচ্ছে র্যাঙ্কার্স গুরুকুল, ঠিক আছে? খুব ভালো ইউটিউব চ্যানেল। আর তোমার হচ্ছে ভালো চ্যানেল হচ্ছে কেরিয়ার উইল অ্যাপ, ঠিক আছে? এই দুটো চ্যানেল কিন্তু খুব ভালো এসএসসি জিকে পড়ায়, ঠিক আছে? এরা দারুণ এসএসসি জিকে পড়ায়। আর স্টাডি আইকিউ থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখবে, আর ওখানে ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয়। স্টাডি আইকিউ চ্যানেল আমিও ফলো করতাম, ঠিক আছে? এই তিনটি চ্যানেল জিকের জন্য বেস্ট চ্যানেল, ঠিক আছে? আর জিকের জন্য বই তোমাকে নিতিন সিংহানিয়া বললাম, আর সঙ্গে তোমাকে হচ্ছে পিনাকেলের এসএসসি জিকে 946টা শিফট কি যতগুলো শিফট হয় আগে ততগুলোর বই বেরোয় এসএসসি পিনাকেলের, ঠিক আছে? সেই বইটা তোমায় কিনে পড়তে হয় ভালো মতো তটস্থ করে। জিকের ব্যাপার হয়ে গেল। এবার চলে আসি ম্যাথ। ম্যাথ তোমায় করতে গেলে প্রথমে তোমাকে সুবীর দাসের বই, অথবা ইংলিশ যারা করে তারা আর এস আগরওয়ালের বইটা প্রথমে আগে শেষ করতে হবে। তারপরে তোমাকে চলে আসতে হবে রাকেশ যাদবের 7200+। রাকেশ যাদবের 7200+ শেষ হয়ে গেলে তোমাকে চলে যেতে হবে গগন স্যারের গগন স্যারের যে ইউটিউব ক্লাসগুলো হয়, সেখানে বিভিন্ন রকম শর্টকাট শেখায়। কিন্তু গগন স্যারের ইউটিউব ক্লাস তুমি কিন্তু প্রথমেই যদি দেখো, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। প্রথমে তোমাকে রাকেশ যাদবের ক্লাস দেখতে হবে, তারপরে তুমি গগন স্যারের ক্লাস দেখতে হবে, ঠিক আছে? কারণ রাকেশ যাদব যে অঙ্কগুলো করায়, সেগুলো উনি খুব ডিটেলসে ভালো করে প্রথমে বোঝায়, তারপর শর্টকাট দেখায়। কিন্তু গগন স্যার যে প্রথমেই শর্টকাট দেখিয়ে দেয়। আর অভিনয় স্যারের যে অঙ্ক আছে, ওটা মানে মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? আমার মতে মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ আমি তো ফলো করতাম। আমি প্রথমে ফলো করেছিলাম রাকেশ যাদব। আমার রাকেশ যাদবের 7200+ বইটা ছিল, ওই বইটা আমি করতাম। তারপরে আমি চলে গেছিলাম গগন স্যারের গগন স্যারের ফ্রি ইউটিউব চ্যানেলে। উনি ফ্রি ইউটিউব চ্যানেলে ভালো পড়ায়। এখন দেখছি যে একজন এক্সাইজ ইন্সপেক্টর, যিনি আর কি চাকরি এখন বর্তমানে করে না, নাম হলো আদিত্য রঞ্জন স্যার, খুব ভালো করায়। তার চ্যানেল ফলো করতে পারো ম্যাথের, অ্যাডভান্স ম্যাথের জন্য। আর ম্যাথ তোমাকে প্রথমে বেস তৈরি করার জন্য সুবীর দাস প্রথমে করতে হবে। সুবীর দাস নইলে আর এস আগরওয়াল। কিন্তু এখন মার্কেটে যদি ভালো বই বলো, সেটা হলো সুবীর দাস, তারপরে আর এস আগরওয়াল, ঠিক আছে? কারণ সুবীর দাসের বই যদি কেউ ভালো মতন করতে পারে দু থেকে তিনবার, সে মোটামুটি সিজিএলে 60 থেকে 65% ম্যাথ করে দিয়ে আসতে পারবে, একদম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর বাকি যে অ্যাডভান্স ম্যাথ, তার জন্য তোমাকে রাকেশ যাদবের 7200+-এর একটা ম্যাথ বই পাওয়া যায়, লাল রঙের মলাট দেওয়া, ওটাকে ভালো মতন করতে হবে। দেন তোমাকে আদিত্য রঞ্জন স্যার, গগন স্যার, এই দুটো স্যারের ফলো করতে হবে। অভিনয় স্যার একদম যেও না, ঠিক আছে? অভিনয় স্যারের অঙ্ক হেভি লেভেলের অঙ্ক করায়, অত লেভেলের অঙ্ক আসেও না, ঠিক আছে? গগন স্যারের অঙ্ক ঠিক আছে। আর হচ্ছে এখন হচ্ছে খুব ভালো স্যার আদিত্য রঞ্জন স্যার, খুব ভালো করায়। আরেকজন স্যার আছে, আমার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, উনিও পবন কুমার সিং, উনিও খুব ভালো অঙ্ক করায়, ঠিক আছে? কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফলো করতাম রাকেশ যাদব, ঠিক আছে? কারণ রাকেশ যাদবের অঙ্ক জিরো থেকে হিরো সবাই বুঝে যেতে পারবে, ঠিক আছে?
আর আমি অঙ্ক বই তখন যখন আমি করতাম তখন সুবিদ্যাস মার্কেটে আসেনি, তখন আমি আর এস আগরওয়াল করেছি। আর এস আগরওয়ালের পরে ফার্স্ট ট্র্যাক করেছি। তারপরে হচ্ছে ফার্স্ট ট্র্যাকের করার পরে আমি কী করলাম, এম তায়রার বই করেছি। এই 3টে বই আমি ফলো করেছি, আর এস আগরওয়াল, ফার্স্ট ট্র্যাক, এম তায়রা। এই 3টে বই ফলো করার পরে আমি চলে গেছি রাকেশ যাদব। 7,200+, ঠিক আছে। 7,200+ তো আমি করতে পারিনি, কিন্তু আমি করেছি 3, 3,500, 4,000 করেছি, ঠিক আছে। তারপরে আমি গেছি গগন স্যারের ক্লাসে। সত্যি গগন স্যার দারুণ করায় ম্যাথ। তাহলে আমার হয়ে গেল জিকে আর ম্যাথ সিজিএলের। এবার সিজিএল, সিএইচএসএল, সিপিও, স্টেনো, দিল্লি পুলিশ, এগুলো সব একই রকম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এমটিএস সব একই রকম, ঠিক আছে। এসএসসি পরীক্ষার সব তোমাকে ডিটেলস বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাথ হয়ে গেল, জিকে হয়ে গেল, রিজেনিং। রিজেনিং পাতি চ্যাপ্টার, সবাই পারে, ঠিক আছে। রিজেনিংয়ের তোমাকে একটা বই ব্যবহার করতে হয়, আরিহান্টের বই। অনেক মোটা বই, ওসব করে লাভ নেই। ইউটিউব চ্যানেল থেকে করবে আর মক টেস্ট দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ইউটিউব চ্যানেল থেকে করবে, ম্যারাথন ক্লাস 14খানা চ্যাপ্টার আছে রিজেনিংয়ে। ম্যারাথন ক্লাস একটা করে মনে করলে অর্ডার র্যাঙ্কিংয়ের একটা চ্যাপ্টার দেখবে, অর্ডার র্যাঙ্কিংয়ের একটা ম্যারাথন ক্লাস মেরে দিলে ইউটিউবে, শেষ করে দিলে, তারপরে একদম চলে গেলে মক টেস্টে, ঠিক আছে। মক টেস্ট দিতে হলে টেক্সট বুক থেকে মক দেবে, ঠিক আছে। টেক্সট বুক ইজ দ্য বেস্ট অ্যাপ ফর এসএসসি অ্যান্ড সেন্ট্রাল এক্সাম, নট স্টেট এক্সাম, ঠিক আছে। এটা হয়ে গেল, ম্যাথ হয়ে গেল, রিজনিং হয়ে গেল, ইংলিশ হয়ে গেল। এবার হয়ে গেল আর কি আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, সবই তো বলেই ফেললাম, ঠিক আছে। এসএসসির আমি সব বলে দিলাম। কিন্তু এসএসসি যারা দেবে তাদের এসএসসি পিনাকেলের প্রত্যেকটা বই শেষ করতে হবে। এসএসসি পিনাকেলের ম্যাথ, এসএসসি পিনাকেলের রিজনিং, এসএসসি পিনাকেলের জিকে, এই 3টে আলাদা আলাদা বই কিনতে হবে কলেজ স্ট্রিটে গিয়ে। এই 3টে দেবে, নীল রঙের মলাট হয় বইগুলো, ঠিক আছে। নীল রঙের মলাট বইগুলো হয়, ওই বইগুলোকে পুরো শেষ করতে হবে, পুরো শেষ করতে হবে, পুরো, ওর কোনো ছাড় নেই, ঠিক আছে। এই হলো ব্যাপার। এটা হয়ে গেল, এসএসসি হয়ে গেলো। এবার চলে আসি রেলের পরীক্ষা। রেলের পরীক্ষা 3টে হয়, একটা হলো এনটিপিসি, মানে আমার যেটা আর কি গ্র্যাজুয়েশন লেভেলের জন্য, এনটিপিসি, এইচএস লেভেল, আর হচ্ছে গ্রুপ ডি। সায়েন্স ভালো মতন পড়তে হবে। সায়েন্সের জন্য একটাই চ্যানেল, নীরজ জাহাঙ্গীর স্যার, খুব ভালো, খুব ভালো। আর এখন আমি বলবো যে বাংলা একজন খুব চ্যানেল এসছে, ভিক্টোরি এডুকেশন, সোমনাথ স্যার, খুব দারুণ পড়াচ্ছে। আমি নিজে ফলো করছি, আমি দেখছি, খুব ভালো পড়াচ্ছে সোমনাথ স্যার। আমার থেকে বয়সে ছোটো, কিন্তু খুব ভালো পড়াচ্ছে ভিক্টোরি এডুকেশনে। আর নীরজ জাহাঙ্গীর স্যার সায়েন্সের, আমি নীরজ জাহাঙ্গীর স্যারের খুব ফ্যান, বুঝলে। উনি এনসিআরটির বই ফলো করে, এনসিআরটির বই যদি ফলো করো তবেই তোমাদের সায়েন্সের কোনো অসুবিধা হবে না। আর সোমনাথ স্যার, উনিও এনসিআরটির বই খুব ভালো করে আর খুব ভালো পড়ায়, খুব ভালো পড়ায় সোমনাথ স্যার। আর কন্টেন্ট সোমনাথ স্যার দারুণ, সায়েন্সের কন্টেন্ট সোমনাথ স্যারের দারুণ। এগুলো সায়েন্স। এবার চলে আসি জিকে পার্টে। জিকে পার্টে সেই নীতিন সিংহানিয়ার ওই যে ম্যানুয়াল, ডাব্লিউবিসিএস আর জিকে যে পড়ে থাকবে তার সব পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এনটিভির জন্য ভূগোল, বিশ্বের ভূগোল আসে, ঠিক আছে। বিশ্বের নদ নদী আসে, অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে। এবং তোমার হচ্ছে স্ট্র্যাটেজিকের পার্ট বেশি আসে, ঠিক আছে। এগুলো তোমাকে পড়তে হবে ইউটিউব চ্যানেল সার্চ করে, ঠিক আছে। আর ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি পড়তেই হয়, তোমাকে লুসেন্টের বই থেকে পড়বে, ওয়ার্ল্ড জিওগ্রাফি, লুসেন্টের বই দেবে, ছোটো যে জিকে ম্যানুয়ালের যে পকেট বইগুলো হয় যে, ওখান থেকে পড়বে এখানে লুসেন্টের। বাকি ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন তোমাকে খুব ডিপলিভাবে পড়তে হবে রেলের জন্য, ঠিক আছে। কারণ রেল হচ্ছে বলে যে বিসিএস আর সিজিএলের সংমিশ্রণ, ঠিক আছে। কারণ বিসিএসের ছোঁয়া আর সিজিএলের ছোঁয়া দুটোকেই কভার করে, মানে সিজিএলের ম্যাথটাকে একটু অ্যাডভান্স থেকে একটু অল্প অল্প করে দেয়, আর বিসিএসের জিকেটাকে অল্প অল্প করে দেয়, ঠিক আছে। সুতরাং যে সিজিএল আর বিসিএস দুটোই ভালো, সে এনটিপিসিতে একদম চাকরি পেয়ে যাবে, সোজা কথা। আবার হচ্ছে যে সিজিএলে অঙ্কে ভালো, সে আর বিসিএসের জিকে পারে না। আবার যে বিসিএস জিকে পারে, সে সিজিএলের অঙ্ক পারে না। এটা এখন মিথ, কিন্তু এখন পুরো পাল্টে গেছে, ঠিক আছে। এখন বিসিএসের ম্যাথে অ্যাডভান্স ম্যাথ যা দিচ্ছে, তাতে সিজিএলের যারা পড়াশোনা করে থাকে তারা ভালো পারবে আর কি, ঠিক আছে। কেন বিসিএসের যে অ্যাডভান্স ম্যাথ দিচ্ছে, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি দুটো দিয়েছিল, ঠিক আছে, যেগুলো সিজিএলে দিয়ে থাকে।
তাহলে হচ্ছে তোমাকে আমি রেলেরটাও বলে দিলাম আপাতপক্ষে। রেলের সায়েন্স বলে দিচ্ছি নীরজ স্যার। আর বাংলা ইউটিউব চ্যানেল ভিক্টোরি এডুকেশন, দেখবে ইউটিউব সার্চ করে, খুব ভালো পড়ায়। আর বই ফলো করতে বলবো না, কেন এনসিআরটি বই তুমি বাজার থেকে কিনবে, তারপর পড়বে না, সব বেকার কথা বলে লাভ নেই। তোমাকে নীরজ স্যারের ক্লাস করতে হবে। আর ভিক্টোরি এডুকেশনের সোমনাথ স্যারের ক্লাস করতে হবে। দুজনাই পেইড কোর্স করায়, ঠিক আছে? আর ফ্রিতেও করায়। ফ্রিটা অতটা ভালো না, কিন্তু পেইড কোর্সের ক্লাস খুব ভালো হয়, ঠিক আছে? এবার যে পারবে না সে ফ্রি কোর্স করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি কেউ না পারো, তাহলে লুসেন্টের জেনারেল সায়েন্সে একটা বই আলাদা করে পাওয়া যায়। ওটা দেখলে পড়তে ইচ্ছা করবে না, কারণ আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাই জন্য আমি ব্যাপারটা বুঝি। ব্যাপারটা কেউ যদি ভালো করে বুঝিয়ে দেয়, নীরজ স্যার তোমার ক্লাস ইউটিউবে ফ্রিতে আছে, ঠিক আছে? কিন্তু উনি যেটা পেইড কোর্সে করে ওটা অনেক ডিটেলস ভালো করে পড়ায়। যাই হোক, ফ্রিতে যেটা আছে যথেষ্ট। তারপরে নয় তুমি লুসেন্টের জেনারেল সায়েন্সের বই ফলো করলে অসুবিধা হবে না, ঠিক আছে? আর সোমনাথ স্যারও পেইড কোর্স করায়, আর ফ্রিতেও উনি কোশ্চেন অ্যান্সার করায়, ঠিক আছে? এগুলো ব্যাপার। তাহলে আমি এনটিপিসি বলে দিলাম, মানে রেল বলে দিলাম, এসএসসি বলে দিলাম, মানে হয়ে গেল সেন্ট্রালের সমস্ত পরীক্ষা, ঠিক আছে? ব্যাংকের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কারণ ব্যাংকের পরীক্ষা আমি দিতাম না। এবার চলে আসি স্টেটের পরীক্ষা, সবথেকে ভালো পরীক্ষা। ভালো পরীক্ষা এই সেন্সে যে তুমি আজকে পরীক্ষা দেবে, তোমার 3 বছর 4 বছর হয়ে যাবে চাকরি পেতে পেতে, ঠিক আছে? কিন্তু সেন্ট্রালে তুমি 2 বছরের মধ্যে চাকরি পেয়ে জয়েনও করে যাবে। সেন্ট্রাল স্টেটে কিছু পরীক্ষা দিলে হয় কেস পড়বে, নয় ডিলে হবে, এ তো আছেই। আর স্টেটের পিএসসি মানে হচ্ছে কচ্ছপ, ঠিক আছে? কচ্ছের মতো চলে, ঠিক আছে? যাই হোক, এখন হয়তো একটু ভালো চলছে, ঠিক আছে? স্টেটে 3টে পরীক্ষা হয়, যেটা বছর 3 অন্তর অন্তর হয়েই থাকে, শুধুমাত্র বিসিএস ছাড়া। বিসিএস প্রতি বছর হয়। বিসিএস সেকেন্ড পরীক্ষা হলো মিসলেনিয়াস, ওই যে এসএসসি সিজিএল যেমন লেভেলের পরীক্ষা, তেমন স্টেটের হলো পিএসসি মিসলেনিয়াস, অফিসার লেভেলের পরীক্ষা, ঠিক আছে? এখান থেকে তুমি বিভিন্ন সরকারি দপ্তরে অফিসার হিসেবে নিয়োগ হবে, ঠিক আছে? আর হলো পিএসসি ক্লার্ক, ঠিক আছে? চলে আসি প্রথমে ডাব্লিউবিসিএস জন্য তোমাকে পড়তে হলে প্রিলিমসের জন্য ওই নিতিন সিংহানিয়ার যে ম্যানুয়াল বইটা, ওটা তোমাকে ভালো করে পড়তে হবে। আর মেন্সের জন্য তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই কিনতে হবে। ইতিহাসের জন্য পুনাম দালাল ধাইয়া, আর হচ্ছে আরও আমি রাইটার ঠিক আমি বলতে পারবো না, অনেক 3-4টে রাইটার আছে এই হিস্ট্রির জন্য। জিওগ্রাফির জন্য মাজিদ হোসেন আছে, তারপরে আরও আছে। কনস্টিটিউশন আছে, লক্ষ্মীকান্ত আছে। আমি ঠিক মানে যেহেতু বিসিএসের জন্য মেনের জন্য আমি কোনো দিন প্রিপারেশন নিইনি, তো আমি এই জন্য এইটার ডিটেলস আমি ভালো করে বলতে পারবো না। কিন্তু যে বিসিএসের ওরিয়েন্টেড পড়াশোনা করে সে ভালো বলতে হবে। এখন তো অবশ্য সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? মিসলেনিয়াস সোজা প্রিলিমস, কোনো ব্যাপার না, পাস করে যাওয়া যায়। ম্যাথ আর জিকে যদি বিসিএসের লেভেলে পড়াশোনা করো, পিএসসি মিসলেনিয়াস হয়ে যায়। পিএসসি ক্লার্ক সোজা প্রিলিমস, ঠিক আছে? পিএসসি ক্লার্কের মেন্সটার জন্য 1 ঘন্টায় 3টে টপিক, প্রেসি, রিপোর্ট, আর হচ্ছে তোমার ট্রান্সলেশন, তেমন বাংলায় অনুবাদ, বঙ্গানুবাদ, সারাংশ এবং প্রতিবেদন। এই 6টা টপিক 1 ঘন্টা লিখতে হবে, ঠিক আছে? 6টা টপিক 1 ঘন্টা লিখতে হবে, এটা খুব টাফ, ঠিক আছে? এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। যদি তোমার টিচার রাখতে হয় টিচার রাখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিলিমসের জন্য ম্যাথ সুবিধা যথেষ্ট, রিজনিং সুবিধা যথেষ্ট, জিকে লুসেন যথেষ্ট। ম্যানুয়াল বই পারলেও পড়তে পারো, পিএসসি ক্লার্কের জন্য অত ডিপলি আসে না, ঠিক আছে? তবে একটু ভালো করে পড়ে রাখা ভালো। আর মিসলেনিয়াসের জন্য ম্যানুয়াল পড়তে হবে, মিসলেনিয়াসের অঙ্ক ভালো করে পড়তে হবে, সুবিদাসটা ভালো করে পড়তে হবে। সুবিদাস ছাড়া আর কোনো কথা নেই, ঠিক আছে? সুবিদাস চারিদিকে সুবিদাস। আমি যে অফলাইন কোচিং করাই, ওখানে সুবিদাস ছাড়া কোনো কথাই বলি না। সুবিদাসের পরে তারপরে আমি নয় আস্তে আস্তে করে এগোবো ওখানে। আমার কন্টেন্ট বানাই তখন, কোশ্চেন বানাই তখন আমি কোশ্চেন করাই, ঠিক আছে? কিন্তু সুবিদাসটা প্রথমে শেষ করতে হবে 2 থেকে 3 বার। হয়ে গেল স্টেটের পরীক্ষা, ব্যাস এই হলো। কোনো ঝামেলার কিছু নেই, পড়াশোনা করো মন দিয়ে, চাকরি ঠিক পাবে। হ্যাঁ, এখন হচ্ছে ওটা যেমন পিনাকেল, এসএসসি পিনাকেল, এখানে ক্র্যাক সার্ভিসেসের বই লীলা রয়,
এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে, স্টেটের পরীক্ষাগুলো। স্টেটের পরীক্ষা যেহেতু কম হয় তাই লীলা রয়টা রোগা, আর সেন্ট্রালের পরীক্ষা যেমন অনেক হয় তাই এসএসসি পিনাকেলের বইগুলো মোটা মোটা, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর স্টেটের জন্য ইউটিউব চ্যানেল ভালো হচ্ছে, স্টেটের জন্য ইউটিউব চ্যানেল ভালো, কোনো ভালো চ্যানেল নেই স্টেটের জন্য, স্টেটের পরীক্ষার জন্য। কারণ কন্টেন্ট ভালো সেন্টারের যেগুলো সেগুলোই স্টেটের লেগেই যাবে, ঠিক আছে। কন্টেন্ট বাংলা ভালো চ্যানেল নেই, ঠিক আছে। বাংলায় ভালো একটাই চ্যানেল আছে, সেটা হলো ভিক্টোরি এডুকেশন, খুব ভালো পড়ায়। আর বাংলায় তেমন আর কোনো চ্যানেল নেই। হ্যাঁ, ওই যে কী নাম, আলামিন রহমান, ওনার চ্যানেলটা খুব ভালো আছে। হ্যাঁ, ওর বাংলায় খুব ভালো চ্যানেল, কী যেন নলেজ একাডেমি না নলেজ অ্যাকাউন্ট, যাই হোক। আর মোটামুটি এই হলো ব্যাপার, তোমাকে বলে দিলাম। আর সবথেকে বড়ো কথা হলো টেক্সট বুকের পরীক্ষা দিতে হবে, আর বাংলায় যারা স্টেটের যারা পরীক্ষা দেয় তাদের লীলা রয়ের পরীক্ষায় মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। ও সবথেকে বড়ো কথা হচ্ছে পুলিশেরটাই বলা হয়নি, পুলিশেরটা, পুলিশেরও একই ব্যাপার, কোনো ব্যাপার না। ম্যাথ সুবিধাসটা ভালো মতন করতে হবে, যেহেতু স্টেটে অ্যাডভান্স ম্যাথ শুধুমাত্র বিসিএসই দেয় মেনে, আর কোনো তো ম্যাথ দেয় না, যা দেয় একদম সোজা দেয়, ওগুলো পারাই যায়, ঠিক আছে। ওগুলো সুবিধাসের বই থেকে করলেই হয়ে যাবে। এসএসসি টিজিএলে যেমন কি অনেক লেভেলের ম্যাথ দেয়, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ করতে গেলে ওরম দেয় না, এই হলো ব্যাপার। হ্যাঁ, পুলিশের পরীক্ষার জন্য তোমাকে হাইট, ওয়েট আর দৌড়ি তিনটে ভালোভাবে হতে হবে, তারপর তুমি পুলিশের পরীক্ষার জন্য বসতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে পুলিশের পরীক্ষা আপাতপক্ষে এখনও পর্যন্ত সমস্ত পরীক্ষার থেকে সোজা পরীক্ষা, মানুষ চাকরি পায় আপাতপক্ষে। যারা খুব গরিব ঘরের মানুষ তাদের জন্য প্রথম যদি মনে করে যে আমাকে তাদের চাকরি পেতে হবে, তাহলে হলো পুলিশের চাকরি, ঠিক আছে। তারপরে নয়, আস্তে আস্তে বড়ো চাকরির দিকে সে নজর দেবে, ঠিক আছে। এবার হচ্ছে পুলিশের জন্য তোমাকে সুবীর দাস ম্যাথ, সুবীর দাস রিজনিং, দুটোই আলাদা আলাদা বই আছে। জিকে ওই এসএসসি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল নীতিন সিংহানিয়া পড়তে হবে, আর টুকটাক পড়তে হবে। ইউটিউব থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ইউটিউব থেকে কোশ্চেন অ্যান্সার করতে হবে, ক্র্যাক সার্ভিসেস লিডার থেকে মক টেস্ট দিতে হবে। আর তেমন কিছু কঠিন না, এগুলো বলে লাভ নেই। এসআইও একই সোজা পরীক্ষা, ঠিক আছে, কোনো ব্যাপার না। সুবীর দাসটা যদি 3বার করে দেয়, ম্যাথ রিজনিং সব হয়ে যায়, বলে লাভ নেই। কেউ সুবীর দাসটা যদি ভালো করে দেখে, এই পুলিশের পরীক্ষা একদম পাতি পরীক্ষা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এসএসসি জিডির জন্য খুব ভালো মতো দৌড়াতে হবে, দৌড় মানে ভালো দৌড়, 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়াতে হবে, মানে খুব ভালো দৌড়াতে হবে। পরীক্ষা সোজা, বলে লাভ নেই, ঠিক আছে। সুবীর দাসের ম্যাথ বই করবে, এই করবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একদম সোজা পরীক্ষা, কাটাবো খুব কম যায়, ঠিক আছে। সবাই চাকরি পেয়ে যায় যারা দৌড়ার ইসতে পারে, কিন্তু ফিজিক্যালটা ভালো করে দেখে ওরা। যদি ফিজিক্যালি এক চুলও কিন্তু ইসে থাকে, বাদ দিয়ে দেবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে এসএসসিজিডিতে। এগুলো ব্যাপার। সবথেকে কঠিন পরীক্ষা হলো সিজিএল, আর সবথেকে কঠিন পরীক্ষা হলো ডাব্লিউবিসিএস। এই দুটোই হচ্ছে সবথেকে বড়ো পরীক্ষা। এই দুটো পরীক্ষা যদি কেউ ভালো প্রিপারেশন নিয়ে থাকে, তাহলে এসব পরীক্ষা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি যেহেতু সিজিএর জন্য পড়াশোনা করতাম, ঠিক আছে, তাই আমার এসএসসি লেভেলের পরীক্ষাগুলো কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আমি এসএসসি পরীক্ষাগুলোতে পাসও করেছি, ঠিক আছে। আর রেলের পরীক্ষাতেও আমার পাস হয়েছে, ঠিক আছে। কারণ আর কিন্তু আমি বিসিএসে কোনো দিন পাস করতে পারিনি, কারণ আমি জিকেতে খুব কাঁচা, ঠিক আছে। কিন্তু ম্যাথ রিজনিংয়ে ঠিকঠাক করে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি ম্যাথ রিজনিং আর ইংলিশের জন্য পড়াই, যেহেতু আমি এসএসসির জন্য পড়তাম, ঠিক আছে। যদি কেউ পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করো, ইউটিউবে তোমাদের ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, সমস্ত মোটামুটি আমি সেটাই দিলাম। এবার হচ্ছে হ্যাঁ, ইংলিশের ভোকাবুলারি পার্টটা আমি বলতে ভুলে গেছি। এসএসসি সিজিএলের জন্য, এসএসসি সিজিএলের তো গ্রামার যদি করতে হয় তোমাকে, যদি ইউটিউব চ্যানেল দেখতে হয়, তাহলে হচ্ছে যদি ধরো তুমি কোথাও পড়ছো না, তাহলে ইউটিউব চ্যানেল যদি এসএসসি সিজিএলে যদি দেখতে হয়, কেরিয়ার উইল অ্যাপ, নিতু সিংহানিয়া খুব ম্যাডাম, দারুণ ম্যাডাম, রানী ম্যাডাম অসম্ভব ভালো পড়ায়, রানী ম্যাডাম, নিতু সিংহানিয়া আমি ব্যক্তিগতভাবে ফলো করি, ঠিক আছে। আমি কিন্তু এখনও নিজেকে আপডেট রাখার চেষ্টা করি, যেহেতু আমি স্টুডেন্ট পড়াই বলে, ঠিক আছে। আমি নিতু সিংহানিয়া ফলো করি, নিতু সিংকে ফলো করি, নিতু সিং ম্যাডামকে ফলো করি, উনি খুব ভালো পড়ান, খুব খুব
আর রানী ম্যাডাম আমি ক্রাশ রানী ম্যাডামের, ঠিক আছে। নিতু সিং আর রানু ম্যাডাম এই দুজনে আমি খুব ক্রাশ, এই দুজনের চ্যানেল আমি ফলো করি, ঠিক আছে, যেহেতু আমাকে স্টুডেন্টকে পড়াতে হয় বলে। আর আমি ব্ল্যাক বুক ফলো করি, ভোকাবুলারি, ঠিক আছে। এসপি বক্সি আমার শেষ, ঠিক আছে। এসপি বক্সি বইটা আমার 4 থেকে 5 বার না, মোটামুটি 7 থেকে 8 বার পড়া হয়ে গেছে। এসপি বক্সি বইটা প্রথমে আমার স্টুডেন্টদের এসপি বক্সি বইটাকে পুরো জল জল ঘোলা করে দিই, 7 থেকে 8 বার পড়িয়ে দিই। তারপরে আমি ব্ল্যাক বুক যেতে বলি, কিন্তু ব্ল্যাক বুক বই কিনতে বলি না, ব্ল্যাক বুক থেকে আমি দাগিয়ে দিই, পিডিএফ করে পাঠিয়ে দিই, ওটা করে বলি জেরক্স করে পড়তে। কেন ব্ল্যাক বুক দেখলে না মাথা খারাপ হয়ে যাবে, এতগুলো ভোকাবুলারি তো, ও দেখলেই পড়তে ইচ্ছা করবে না। ওখান থেকে আমি কমন দাগিয়ে দিই, যেহেতু আমি এক্সপিরিয়েন্স আছে, তো ওগুলোকে বলি কমনগুলোকে তুমি প্রিন্ট আউট করো বা লিখে নাও, যা করো, ওখান থেকেই কমন চলে আসে। যেমন পিএসসি ক্লার্কে সিওনিম অ্যান্টোনিম বাদ দিয়ে সমস্ত কিন্তু কমন চলে এসছে, ঠিক আছে, যেহেতু ব্ল্যাক বুকটা আমি পড়েছিলাম আর এসপি বক্সি বইটা ভালো মতো পড়েছিলাম বলে। এই হলো ব্যাপার। ইংলিশ তো বলে দিলাম। রুলের জন্য রানী ম্যাডাম আর নিতু সিংহানিয়া, ঠিক আছে, কিন্তু ওরা অত ডিটেলস ভালো করে পড়ায়নি, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে ওরা পেড ক্লাস যেহেতু করায়। তোমাকে তাহলে কী করতে হবে, রানী ম্যাডামের একটা বই কিনতে হবে, আর নিতু সিংহানিয়ার কেডি ক্যাম্পাসের একটা বই পাওয়া যায় ভালো করে পড়তে। কিন্তু দেখো, বই বই আমারও আছে, কেডি ক্যাম্পাসের বই, নিতু সিংহানের বই, দুটো বই আছে, কিন্তু ওইভাবে হয় না, ঠিক আছে, বলে তো লাভ নেই। কেন অত গাদা গোচ্ছের লেখা থাকে বইয়ের মধ্যে। আমি যেহেতু একজন স্যারের কাছে পড়তাম বলে এই জন্য আমি পেরেছি, ঠিক আছে। এখন আমি টিউশন করাই বলে ছেলে মেয়েদেরকে পড়াই, রুল টুল লিখাই, ঠিক আছে, কিন্তু পেইড কোর্স ছাড়া এখন কোনো জায়গায় ফ্রির কিছু নেই আর কি, সোজা কথা। তবু রানী ম্যাডাম করায়, ঠিক আছে, এক্সাম্পল প্র্যাকটিস সেট করায়, ঠিক আছে, কিন্তু তোমাকে রুলটা তো করতে হবে না, রুল তো পেইড কোর্সে করাচ্ছে ওরা। আর বই যেটা আছে সেই বই দেখে না কেমন একটা মানে বুঝতে পারবে না, একটা মানুষ বোঝানো আর একটা বই পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই হলো ব্যাপার, যতটা স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করেছি, আমার যতটুকু নলেজ, ঠিক আছে, আমি তো অতটা জ্ঞানী নই, ঠিক আছে। এবার যারা সিজিএল চাকরি করছে তারা আরও ভালো বলতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট।